যে ফায়াজ যে মারা গেল ওর পকেটে কি ডলার গুজা ছিল ভাই? আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমান সাহেব আমাদের যে বিশ্বাস ভিত্তিক সমাজ ছিল এটাকে ধ্বংস করে দিল। তিনি যেটা করলেন, তিনি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে আস্তে আস্তে সব ধ্বংস করে দিলেন। এবং একটা জিনিস আমি বুঝি যে আওয়ামী লীগকে সব সময় ভারত কিন্তু সমর্থন করে যাবে। আমি বেশিক্ষণ সময় নিতে চাই না, কারণ এখানে অনেক বড় বড় মানুষরা আছেন, আমরা সাধারণ ঘর থেকে আসছি, সাধারণ কথাবার্তা। তবুও হয়তো আমি দুই একটা কথা বলে এখানে করি। এক হচ্ছে যে আমার জীবনের সবচেয়ে একটা বড় দিন হচ্ছে 17ই ডিসেম্বর 1971। 17ই ডিসেম্বর 1971 আমি একটা বাড়িতে ঢুকলাম, কারণ 16ই ডিসেম্বর আমরা বাইরে হইতে পারি নাই, তো ঢাকা শহরে। তো তখন আমি পাশের ঘরের থেকে একটা আওয়াজ পেলাম, এরা আমার দুলাভাইয়ের ভাইরা আর কি। তো তারা বলতেছে যে রেশন দোকানটা ভাঙ্গা ফেলতে হবে, এই রেশন দোকানটা ভেঙে মুক্তিযোদ্ধা খাওয়াইতে হবে। আমরা যেই পাকিস্তানে বড় হয়েছিলাম আর কি, পাকিস্তানের শেষের দিকে আমার বড় হওয়া, আমরা যেই সমাজে বড় হয়েছিলাম সেই সমাজে কিন্তু ডাক্তারের কাছে গেলে চিকিৎসা মিলত, শিক্ষকের কাছে গেলে শিক্ষা মিলত, ইঞ্জিনিয়ারের কাছে গেলে প্রকৌশলের ইয়ে মিলত। আমাদের যিনি স্থপতি ছিলেন চমৎকার নকশা করে দিয়েছিলেন। কিন্তু এই 17ই ডিসেম্বর 1971 সালে যেটা শুরু হইল রেশন দোকান ভাঙা আমার চোখে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ এবং শেখ মুজিবুর রহমান সাহেব আমাদের যে বিশ্বাস ভিত্তিক সমাজ ছিল এটাকে ধ্বংস করে দিল। তিনি যেটা করলেন, তিনি বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে আস্তে আস্তে সব ধ্বংস করে দিল। এবং একটা জিনিস আমি বুঝি যে আওয়ামী লীগকে সব সময় ভারত কিন্তু সমর্থন করে যাবে। ভারত, আমার দাদা বাড়ি কিন্তু মুর্শিদাবাদ। আমি আমার বাবা ওনারা বড় হয়েছেন কলকাতায়, সুতরাং ভারতের সাথে আমার সম্পর্কটা কিন্তু একদিক দিয়ে আত্মিক। কিন্তু আমি এই আত্মিক সম্পর্ক থেকে আমি ভারতীয়দেরকেও বলতাম এবং এখনো বলতে রাজি আছি যে আপনারা কিন্তু আওয়ামী লীগের প্রতি যে আপনাদের পক্ষপাতিত্ব, যেই আওয়ামী লীগ বাংলাদেশকে দুর্বল করেছে তার প্রতি আপনাদের পক্ষপাতিত্ব কখনোই বাংলাদেশের পক্ষে নয়। এবং এই যুদ্ধ আমাদেরকে করতেই হবে। যদি আমরা মনে করি যে আমরা ভারতের সাথে এই ফ্র্যাঙ্ক আলাপ না করে, ক্যান্ডিড আলাপ না করে, একেবারে স্পষ্ট কথা না বলে আমাদের সম্পর্ক ঠিক করতে পারবো, আমরা ভুল করতেছি। আমি একজন কূটনীতিক হিসেবে আপনাকে বলছি যে কোনো কাজকে অ্যাভয়েড করে, কোনো বিষয়কে অ্যাভয়েড করে কোনো সম্পর্ক তৈরি করা যায় না। সুতরাং ভারতের সাথে যে নতুন বাংলাদেশের সম্পর্ক হইতে হবে, সেখানে আওয়ামী লীগ বাংলাদেশের জন্য কি করেছে এবং ভারত বাংলাদেশের জন্য কি করেছে তার কিন্তু একটা আপনার জবাবদিহিতা এবং একটা কারেক্ট অ্যাকাউন্টিং দরকার আছে। এটা আমি এখন পর্যন্ত দেখলাম না। দ্বিতীয় কথা আমি বলতে চাই আপনাদেরকে, আমি 23.5 বছর চাকরি করছি বাংলাদেশ সরকারে। আমার দাদাও চাকরি করছে বাংলাদেশ পাকিস্তান সরকারে। এইখানে যে সংস্কারের কথা বলা হয়েছে না, এখানে অনেকগুলো সংস্কারের কথা বলা হয়েছে। আমরা যারা সরকারি ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, আমি আপনাকে দুইটা কথা বলি, এটার থেকে একটু বেশি হবে। এক, সেটা হচ্ছে যখনই আপনি আমলাতন্ত্রকে বলেন রাষ্ট্রের পক্ষে কাজ করতে, সে অটোমেটিক্যালি জনগণের বিরোধী, সে অটোমেটিক্যালি অ্যান্টি পিপল। রাষ্ট্রকে, রাষ্ট্র হচ্ছে অভিজাত মানুষরা, সেদিক দিয়ে আমাদের নেতৃবৃন্দ রাষ্ট্র, ওনারা হচ্ছেন রাষ্ট্র। কিন্তু আসলে কি আপনি রাষ্ট্র? আমি আপনাদের মধ্যে গিয়ে করতেছি না, আমি বলতেছি আমাদের সম্পর্কটা আপনারা দেখবেন, আমাদের স্বার্থটা আপনারা দেখবেন। কারণ এই রাষ্ট্র যেখানে বলা হয় এই 23.5 বছর আমি পাওয়ারের করিডোর দেখছি। আমার প্রথম পোস্টিং বেজিং, আমার সেকেন্ড পোস্টিং ওয়াশিংটন ডিসি। বাংলাদেশে আর কোনো কূটনীতিক নাই, প্রথম এই দুইটা হয়েছে আমার মনে হয়, হতে পারে পরে। কিন্তু আমি কি দেখেছি জানেন, পাওয়ারের করিডোরে দুইটা কিন্তু এতিম আছে, যাদেরকে কেউ তাকায়ও না। তাদের একজনের নাম মানবতা, আরেকজনের নাম আল্লাহর প্রতি ভয়। দুইটা নাই। আমি পৃথিবীর অন্যান্য ক্ষমতার করিডোরে ঘুরে আসছি,
এই মানবতা বোধও নাই, হিউম্যানিটিও নাই, স্পিরিচুয়ালিটিও নাই। এবং যেহেতু নাই, সেহেতু সেখানে যে কৌশলের কথা হইতে থাকে। আমি আশা করেছিলাম, আমি যদি আজকে, আমরা যারা এনডিজেতেও, আমি এখন নাসির ভাইয়ের সাথে, ব্রিগেডিয়ার নাসিরের সাথে কাজ করি, আমরা দুইজন আমরা বলতে চাই যে আজকে যদি আমি যে ব্যুরোক্রেসির সামনে যেতাম, আমি ব্যুরোক্রেসিকে বাধ্য করতাম যে হয় তুমি রাষ্ট্রের পক্ষে, না হলে তুমি জনগণের পক্ষে, কোনটা ইউ চুজ, তুমি ঠিক করো। রাষ্ট্র হইলে আমি তোমাকে দেখে রাখবো, আমি তোমাকে ধরবো। সুতরাং এখন আমি, ফায়াজ সাহেবের বাবা এসেছিলেন, আমি উনাকে চোখ দেখাবো কি, উনার দিকে আমি তাকাবো কিভাবে, উনার চোখের দিকে আমি তাকাবো কিভাবে? আমার আমিরের কাছে আমি এটাই বলবো যে আপনি যখন চোখের দিকে তাকাবেন, আমি মনে করি যে ওর মুখের দিকে তাকায় আপনি যুদ্ধটা করেন। আরেকটা কথা, আমার জীবনের কিন্তু 10 বছর কেটে গেছে আমেরিকায়। আমার 60 বছর বয়স, তার মধ্যে 10 বছর আমেরিকায়। আমার বাচ্চার মারাও থাকে আমেরিকা, মা থাকে আমেরিকায়, বাচ্চারাও থাকে আমেরিকায়। আমেরিকায় আমি অনেক কিছু শিখছি, কিন্তু আমেরিকার খারাপ দিকও আছে। আমাকে এই ভারতের, যখন শেখ হাসিনা চলে গেলেন, তখন বলা হইল কি যে আমেরিকা এটা ঘটাইছে, ভারতের যত আপনার অপপ্রচারকারী, প্রপাগান্ডিস্ট, তারা করলো কি আমাদের রেভলিউশনটাকে শেষ করে দেওয়ার জন্য, এটাকে একেবারে ডিসরিগার্ড করার জন্য বলে এটা আমেরিকা করে। তারপর আবার ওই যে ডোনাল্ড ট্রাম্পটা কে জানি এবার বললো $29 মিলিয়ন নাকি দিচ্ছে। এখন আমাদের যে বাচ্চারা, ওই যে ফায়াজ যে মারা গেল, ওর পকেটে কি ডলার গুজা ছিল ভাই? তাহলে আজকে আমরা কেন? আমি আমার বিনীতভাবে আমি আমাদের লিডারদেরকে বলতেছি, আপনারা বাংলাদেশের মানুষের উপরে ডিপেন্ড করেন, বাংলাদেশের মানুষের উপরে ডিপেন্ড করেন। উপনে শক্তি দরকার নাই, আমরা ইনশাল্লাহ আমাদের নতুন বাংলাদেশ তৈরি করতে পারবো। ধন্যবাদ।